সাকিব আল হাসান একজন দেশদ্রোহী। সাকিব হাসানের আজীবন নিষিদ্ধ অপসারণ দাবি করছি। মাশরাফিকে আমরা জানতাম বাংলাদেশে ইমরান খান হিসেবে, ফালতু রাজনীতি করে আজকে নিজেকে নষ্ট করলো। মাশরাফির এই ভুলের খেসারত মাশরাফিকেই দিতে হবে। মাশরাফি এবং সাকিব আল হাসান, আমরা কাউকে কোনোদিন, বাংলাদেশ যতদিন আছে, কোন খেলায় তার কোনো সম্পৃক্ততা আমরা দেখতে চাই না। এইটা কোন ধরনের জনপ্রতিনিধির কাজ? বাংলাদেশে, তার দেশে সে একজন প্লেয়ার, সে নাকি নাম্বার ওয়ান অলরাউন্ডার। একটা মানুষ হওয়ার পরিচয় সে দিয়েছে, সে একটা মানুষ হওয়ার পরিচয় দেয় নাই। এবং সে, আমরা অনেক জায়গায় দেখেছি, বলছে যে খেলোয়াড় সাকিব আল হাসানকে যেন আমরা দেখি, নেতা সাকিব আল হাসান দেখি। কেন ভাই? সামনে যদি কোনো সমস্যা হয়, ছাত্রদের যদি আন্দোলন হয়, আমরা কি চাই জনপ্রতিনিধিরা চুপ থাকুক? ছাত্ররা বাংলাদেশে রাস্তায় মরে পড়ে আছে। কিভাবে একটা মানুষ, একটা প্লেয়ার, একটা জনপ্রতিনিধি, একজন এমপি কানাডাতে সুন্দর টাইম কাটাচ্ছে এবং সে সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বড়াই করে বলতেছে আই এম হ্যাভিং গুড টাইম। নো, ইউ ক্যান্ট হ্যাভ এ গুড টাইম। ইয়োর পিপল ইজ ডাইং ইন বাংলাদেশ অন দ্য রোডস। নর্মাল স্টুডেন্টস আর ডাইং অন দ্য রোডস। Sakib Al Hasan, you cannot do that, and we don't want you anymore in any sector of Bangladesh, any sports sectors. সাকিব আল হাসানের নিষিদ্ধ, সাকিব আল হাসানের আজীবন নিষিদ্ধ অপসারণ দাবি করছি এবং সাকিব আল হাসানকে বিচারের আওতায় আনায় সংশ্লিষ্ট বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সাকিব আল হাসান একজন দেশদ্রোহী। আপনি যদি দেশের মানুষ মারা যায়, আপনি যদি চুপ থাকেন এবং আপনি যদি হেসে খেলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বেড়ান, ইউ আর হ্যাভিং গুড টাইম ইন অ্যাব্রোড, ইন ক্যানাডা, with your family. No, your family is your country's people. Not only your family, you are living with in the same house. মাশরাফিকে আমরা জানতাম বাংলাদেশে ইমরান খান হিসেবে, যে আমরা একজন ইমরান খান পেতে যাচ্ছি। সেই মাশরাফি তার নিজেকে নষ্ট করলো, ফালতু রাজনীতি করে আজকে নিজেকে নষ্ট করলো। মাশরাফির এই ভুলের খেসারত মাশরাফিকেই দিতে হবে। মাশরাফি এবং সাকিব আল হাসান, আমরা কাউকে কোনোদিন, বাংলাদেশ যতদিন আছে, কোন খেলায় তার কোনো সম্পৃক্ততা আমরা দেখতে চাই না। তাদের নির্দিষ্ট বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য এরপরে কোন ধরনের কোন ক্রীড়াবিদ যেন এই সাহস করতে না পারে, এটা নিদর্শন, এইটার উদাহরণ আমরা তৈরি করে দিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ হিসাবে, আমরা স্টুডেন্ট হিসাবে, সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে, আমরা সবাই চাই যাতে বাংলাদেশি ক্রীড়াঙ্গন, ক্রিকেট, ফুটবল ক্রীড়াঙ্গনে থেকে যাতে শুধুমাত্র মেধাবীরাই চান্স পায় এবং সেখানে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ত কোনো ব্যক্তি যাতে এইভাবে সুবিধা দিনের পর দিন নিয়ে যেতে না পারে। আমরা দেখেছি এখানে অনেক প্লেয়াররাই আছে যাদের পারফরমেন্স শূন্য, কিন্তু তারা বারবার চান্স পেয়ে আসছে। তাদের এই দাম্ভিকতার জন্য, তাদের এই পাওয়ারের জন্য তারা, যারা মেধাবীরা আছে, তারা সুযোগ পাচ্ছে না। এইভাবে আর চলতে পারে না। আমরা নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছি। আমরা চাই আমাদের ক্রীড়াঙ্গনটাও আবার সুন্দর মতো জেগে উঠুক। আমরা এগিয়ে গিয়েছিলাম, আমরা সামনে আমাদের ক্রীড়াঙ্গনের যারা স্পোর্টসম্যান আছে তারা বাংলাদেশের জন্য গৌরব অর্জন করুক। এবং স্পেসিফিক্যালি, টু বি ভেরি স্পেসিফিক, সাকিব আল হাসান, উই ফিল শেমফুল ফর ইউ। মাশরাফি বিন মুর্তজা, আপনি যে চুপ ছিলেন এটা আমরা কেউ আশা করি নাই। দুইজন প্লেয়ার যাতে আমাদের ভবিষ্যতে ক্রিকেটে না আসতে পারে, এটার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং একটি সুষ্ঠু পরিবেশ আমরা ক্রীড়াঙ্গনে দেখতে